ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে ভিডিওতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং করাতে চলেছি। তোমাদের সবার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। প্রশ্নটা দেখে নাও। রাইট এ রিপোর্ট অন আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম অ্যারেঞ্জড বাই দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল। তোমাদের স্কুলের স্টুডেন্টরা একটি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে, সেটা নিয়ে রিপোর্ট লেখো। একেবারে সোজাভাবে লেখার চেষ্টা করবো। চলো, এটা উচ্চ মাধ্যমিকের জন্য তো খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের স্টুডেন্টরা অবশ্যই দেখে যাবে, এই ধরনের রিপোর্ট এসেও যেতে পারে। তো চলো শুরু করি। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, হেডিং দিতে হবে। আমরা সরাসরি লিখতে পারি এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, অথবা লিখতে পারি, ধরো তোমার স্কুলের নাম ABC স্কুল, তাহলে আমরা লিখবো ABC স্কুল অ্যারেঞ্জড লিখলাম ABC স্কুল অ্যারেঞ্জড আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। তারপরে এক্ষেত্রে বন্ধুরা বাই এ স্টাফ রিপোর্টার না লিখে নিজের নাম লিখলেই ভালো হবে। বাই, ধরো আমার নাম শোভন বিশ্বাস, তোমরা তোমাদের নাম দিতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় নিজের নিজের নাম লিখবে না, এক্ষেত্রে XYZ ইত্যাদি দিতে পারো। তারপরে প্রথমে প্লেস উল্লেখ করতে হবে। ধরো তুমি বনগাঁতে থাকো, তাহলে বনগাঁও। ডেট ধরো জুন 6 বা 6 জুন কোলন। প্রথম লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ধরো ABC স্কুলের স্টুডেন্টরা আয়োজন করেছিল একটি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের এত তারিখে মহা উৎসাহ সহকারে। তাহলে আমরা কিভাবে লিখব দ্য স্টুডেন্টস অফ ABC স্কুল আয়োজন করেছিল, অর্থাৎ অ্যারেঞ্জড। কি আয়োজন করেছিল? এ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। কবে? ধরো অন 5 জুন, 5 জুন 2022। এবছর তো এখনো জুন আসেনি, সেই জন্য 22 লিখছি। কিভাবে? উইথ গ্রেট এনথুজিয়াজম, মহা উৎসাহ সহকারে। আচ্ছা, এরপর একটু অ্যাড করলে ভালো হয়। অন দ্য অসপিশিয়াস occasion, on the auspicious occasion of the World Environment Day। মানেটা কি দাঁড়ালো? ABC স্কুলের স্টুডেন্টরা আয়োজন করেছিল একটি ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামের 5 জুন মহা উৎসাহ সহকারে বিশ্ব পরিবেশ দিবসের শুভ উপলক্ষে। কমপ্লিট। আচ্ছা, এই ধরনের প্রোগ্রামের অবশ্যই একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা আমরা লিখব। তাহলে লিখব দ্য মেইন পারপাস of the program was to maintain ecological balance of the environment। মানে এটা কি দাঁড়ালো? এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল, মেইন পারপাস ছিল পরিবেশের ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে মেইনটেইন করা। এরপরে আমরা লিখব এই প্রোগ্রামটি কত ঘন্টা ধরে চলেছিল, কটা থেকে কটা পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি দ্য প্রোগ্রাম কন্টিনিউড, মানে প্রোগ্রামটি চলেছিল ধরো ফর 5 আওয়ার্স। কটা থেকে কটা? ফ্রম 10 AM টু 3 PM। হলো। এবারে এই প্রোগ্রামে কারা কারা অংশগ্রহণ করেছিল আর কারা কারা উপস্থিত ছিল, প্যারাটা চলছে। তাহলে আমরা লিখতে পারি অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স of the school participated in this program। এরা সবাই উপস্থিত ছিল, এই পার্টিসিপেট করেছিল এই প্রোগ্রামে। আর এখানে কারা চিফ গেস্ট ছিল সেটা একটু লিখতে হবে। প্রত্যেকটা প্রোগ্রামের একটা মুখ্য অতিথি থাকে, সেটা আমরা লিখব। এবার লিখব অ্যান এমিনেন্ট এনভায়রনমেন্টালিস্ট, একজন বিখ্যাত পরিবেশবিদ মিস্টার পি মুখার্জি। সাপোজ পি মুখার্জি was invited as the chief guest। একজন বিখ্যাত পরিবেশবিদ মিস্টার পি মুখার্জি কে আমন্ত্রণ করা হয়েছিল মুখ্য অতিথি হিসাবে। এছাড়াও আর কি উপস্থিত ছিল তোমরা লিখতে পারো, যেহেতু এটা গাছ লাগানো নিয়ে কথা হচ্ছে, তাহলে অ্যান অফিসার
of the Forest Department, Mr. S. Dash, presided over the program. মানেটা কি হলো? ফরেস্ট ডিপার্টমেন্টের একজন অফিসার মিস্টার এস দাস প্রিসাইডেড ওভার দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের সভাপতিত্ব করেছিলেন। তাহলে আমরা এতক্ষণ কি লিখলাম? কারা কারা উপস্থিত ছিল? স্টুডেন্টস এবং টিচাররা। চিফ গেস্ট হিসেবে কাকে আমন্ত্রণ করা হয়েছিল? আর এই প্রোগ্রামটি সভাপতিত্ব কে করেছিল? কমপ্লিট। এবার এরা যেহেতু গাছ লাগানো নিয়ে, ট্রি প্ল্যান্টেশন নিয়ে, এবার কী কী করা হলো, কটা গাছ লাগানো হলো, কোথা থেকে গাছ পাওয়া হলো, কিভাবে সবাই গাছ লাগালো, সেটা আমরা একটু লিখব। লিখো, অ্যাবাউট 500 saplings, saplings মানে চারা গাছ, about 500 saplings were planted in and around the school, অর্থাৎ স্কুলের ভেতরে বা আশেপাশে প্রায় 500 চারা গাছকে লাগানো হয়েছিল। চারা গাছগুলো কোথা থেকে এসেছিল? তাহলে আমরা লিখতে পারি দ্য মিউনিসিপ্যালিটি, অবলিক দিয়ে লিখতে পারো পঞ্চায়েত, গ্রাম এরিয়াতে হলে পঞ্চায়েত হবে। দ্য মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত এক্সটেন্ডেড দেয়ার হ্যান্ডস, তাদের হাত বাড়িয়ে দিয়েছিল বা প্রসারিত করেছিল। এক্সটেন্ডেড দেয়ার হ্যান্ডস কিভাবে? বাই সাপ্লাইং দ্য স্যাপলিংস, অর্থাৎ মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত তাদের হাত প্রসারিত করেছিল, হাত বাড়িয়ে দিয়েছিল স্যাপলিংসগুলো অর্থাৎ চারা গাছগুলোকে সাপ্লাই করে, সরবরাহ করে। এবারে টিচার এবং স্টুডেন্টরা কীভাবে কাজ করলো? তাহলে আমরা লিখব দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ডিভাইডেড ইন্টু গ্রুপস, তারা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যায়। অ্যান্ড স্টার্টেড ওয়ার্কিং উইথ স্পেড মানে কোদাল, বাস্কেটস মানে ঝুড়ি, ইটিসি ইত্যাদি দিয়ে। তারপরে লিখতে পারি সাম স্টুডেন্টস ড্যাগ দ্য গ্রাউন্ড, কিছু কিছু স্টুডেন্ট মাটি খুঁড়ছিল। সাম প্ল্যান্টেড দ্য স্যাপলিংস অ্যান্ড সাম আদার্স, এবং অন্যরা ওয়াটার্ড দেম। মানে বোঝার চেষ্টা করো, কিছু স্টুডেন্ট মাটি খুঁড়ছিল, কিছু চারা গাছ লাগাচ্ছিল এবং কিছু অন্যরা সেগুলোকে জল দিচ্ছিল। দাস এইভাবে দে অল ওয়ার্কড উইথ গ্রেট লাভ অ্যান্ড সিনসারিটি, এইভাবে তারা কি করলো? তারা অত্যন্ত ভালোবাসা এবং নিষ্ঠার সঙ্গে কাজটা করলো। এইবারে তো কাজটা হলো, এইবারে বন্ধুরা সবসময় চিফ গেস্ট বা HM কিছু না কিছু ডেলিভার করে লেকচার, সেটা আমরা লিখবো, অবশ্যই লিখতে হবে। এবার লিখবো দেন দ্য চিফ গেস্ট, মুখ্য অতিথি, ডেলিভার্ড এ স্পিচ বা সংক্ষেপে স্পোক মানে বলেছিলেন, অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ মানে গাছ, ইন দিজ ডেজ অফ সিরিয়াস এনভায়রনমেন্টাল পলিউশন। মানে এটা কি দাঁড়ালো? মুখ্য অতিথি গাছ লাগানোর যে গুরুত্ব তার উপরে কথা বললেন। ইন দিস ডেজ অফ সিরিয়াস এনভায়রনমেন্টাল পলিউশন, আজকের এই গুরুতর পরিবেশ দূষণের মধ্যে গাছ লাগানোর যে গুরুত্ব তার উপরে তিনি কথা বললেন। দ্য HM মানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস অ্যাপ্রিসিয়েটেড মানে প্রশংসা করলেন, কিসের? অ্যাপ্রিসিয়েটেড দ্য এফার্টস মানে প্রচেষ্টা, অ্যাপ্রিসিয়েটেড দ্য এফার্টস অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স, অর্থাৎ টিচার এবং স্টুডেন্টসদের যে প্রচেষ্টা সেটার প্রশংসা করলেন। আর কি বললেন? হি সেইড
তিনি বললেন যে এভরিবডি শুড হ্যাভ দ্য মোটো, প্রত্যেকেরই এই মোটো বা লক্ষ্য থাকা উচিত। কি সেটা কোটের মধ্যে লিখব, ইচ ওয়ান টু প্ল্যান্ট ওয়ান, অর্থাৎ প্রত্যেকেরই একটি করে গাছ লাগানো উচিত, এই মোটোটা থাকা উচিত প্রত্যেকের মধ্যে। এবার লিখব, যাই হোক, হাউ এভার দি ইভেন্টফুল প্রোগ্রাম ক্লোজড, এই ঘটনাবহুল অনুষ্ঠানটি শেষ হয় কিসের মধ্য দিয়ে, উইথ এ ভোট অফ থ্যাঙ্কস বাই দ্য হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। এবার লাস্ট লাইনে আমরা লিখব, এই অনুষ্ঠানটি সকলের মধ্যে মনে একটি প্রভাব ফেলেছিল, সেই জন্য আমরা লিখব, দ্য প্রোগ্রাম লেফট এ ডিপ ইমপ্রেশন অন এভরিবডিজ মাইন্ড, প্রত্যেকের মনে একটি গভীর ছাপ ফেলেছিল। তাই জন্য কি হয়েছে, সো সেই জন্য দে টুক অ্যান ওথ, তারা সবাই শপথ নিয়েছিল, দে টুক অ্যান ওথ টু প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড নার্স দেম উইথ স্পেশাল কেয়ার। লাস্ট লাইনটাকে লিখলাম, প্রোগ্রামটি প্রত্যেকের মধ্যে মনে একটি গভীর ছাপ ফেলেছিল, আর তাই জন্য সবাই শপথ নিয়েছিল গাছ লাগানোর এবং তাদেরকে যত্ন করার বিশেষ ভালোবাসা দিয়ে। তাই ছিল বন্ধুরা তোমাদের জন্য রিপোর্ট রাইটিংটি। ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।